কোন্নগর স্টেশনের কাছে কোন্নগর কফি হাউসে এই মুহূর্তে বসে আছি। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছে আমার প্রিয় বন্ধু সম্রাট। ওয়েটিং ফর ফুড বলছে ওয়েটিং ফর ফুড। আচ্ছা, আমরা কি কি অর্ডার করেছি একটু বলো তো? গ্রেভি নুডলস, গ্রেভি নুডলস আর হাক্কা নুডলস, হাক্কা নুডলস আর ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি। মিল্ক কফি। আচ্ছা, আমার জন্য মিল্ক কফি। এরপরও আরও কিছু সম্রাট অর্ডার করতে পারে, সেটা সম্রাটই জানে। তবে যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমাদেরকে কাঁচের গ্লাসে করে জলটা দেওয়া হয়েছে। তো আমি এখন গ্রেভি নুডলস এটা একটু ট্রাই করছি। যেটা বুঝলাম, স্বাদ না লাগলেও শরীরের জন্য একদম সঠিক, এটা আমার মনে হয়। এটা শরীরের জন্য একদম ঠিক আছে। তো এই মুহূর্তে আমি ট্রাই করছি হাক্কা নুডলস। এবার এইটা ট্রাই করে দেখব। আর এইটা যে আমি যে খাচ্ছি, এইটা কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ রয়েছে। এর সাথে যদি একটু সস দেওয়া হয়, এই তো বাঙালি। অবশ্যই বাঙালি। ওয়েট করছিলাম কখন সসের কথা। এর সাথে যদি একটু সস দেওয়া হয়, তাহলে জায়গাটা মানে জিনিসটা অসাধারণ হবে। তার সঙ্গে আরেকটা যদি সস আছে, এই সসটাকে কি বলে? চিলি সস। চিলি সসটা আছে, তার কারণ হচ্ছে আজকে আমার পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় আওয়াজ হচ্ছে, কারণ কালকে আমি 2 প্লেট চাউমিন খেয়েছিলাম। দেখুন, অসাধারণ। জাস্ট কোনো কথা হবে না, ফাটাফাটি। রান্না তুমি করেছিলে? তাহলে রান্না কে করেছিল? আচ্ছা, সেভ আছে। যাক, এই দাদার কিন্তু ব্যবহার যথেষ্ট ভালো পেয়েছি আমরা, খুব ভালো ব্যবহার পেলাম। আর দাদা, তোমার কিন্তু ব্যবহার কিন্তু খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লেগেছে স্যার। আবার আসবেন আশা করছি। অবশ্যই এই নিন স্যার আমাদের ভিজিটিং কার্ডটা। অবশ্যই অবশ্যই। খাওয়া দাওয়া তো জমিয়ে হলো, এরপর একটু কফি, মানে কফি হাউসে এসে কফি না খেলে কিন্তু ঠিক জমে না। আর এটা আমার হাতে রয়েছে চিনি, মানে সুগার। তোমরা যাকে সুগার বলো, আমি তাকে চিনি বলি। পুরোটাই দিয়ে দিই না, পুরোটা দিলে আবার বেশি আবার মিষ্টি হয়ে যাবে। ভালো করে এটা গুলতে হবে।
আমি ভাবছি কাঠিটা যদি আবার ভেঙে যায় তখন আবার একটু অসুবিধা হয়ে যাবে, সেই জন্য খুব ধীরে সুস্থে কাঠিটা ধরে গুলতে হচ্ছে। তো এটা কিন্তু এখনো ফুড ব্লগই চলছে। হ্যাঁ বাটার কফি ঠিক ভাবে হ্যাঁ, এটাও কিন্তু বাটার কফি। চলো এটা একটু ট্রাই করে দেখা যাক। বাটার কিন্তু রয়েছে। স্বাদটা কিন্তু সত্যি মানে কোন্নগর কফি হাউসে যে এত সুন্দর যে স্বাদ হবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি। আমি আজ থেকে বহু বছর আগে এসেছিলাম, এই স্বাদটা কিন্তু ছিল না, তখন অতটা ভালো স্বাদ ছিল না, কিন্তু এইবারে কিন্তু স্বাদটা কিন্তু ভালো হয়েছে। একদম পারফেক্ট। আজকে আমাদেরকে রান্না করে যে দাদাটা খাইয়েছে বা যে ভাই আমাদেরকে খাইয়েছে, সেই ভাইয়ের নাম হচ্ছে দীপাঞ্জন হাজরা। এই সেই ভাই, যে ভাই কিন্তু কোন্নগর কফি হাউসে অসাধারণ অসাধারণ কিন্তু রান্নাগুলো করে। এই ভাইকে তোমরা একটু চিনে রাখো, দীপাঞ্জন হাজরা। আমি এখানে আজ এসেছি 10টা বছর। আমি যখন এখানে কাজ করি তখন মশালজিতে কাজ করি, মশালজি থেকে উঠে যাই কিচেনে হেল্পার থেকে করে আমাকে সাপোর্ট করে কাজ শেখার জন্য। তো আজকে আমি আস্তে আস্তে আমার নিজের ক্যাপাসিটি নিয়ে আমি ওদের মতামত নিয়ে সব কাজ করেছি, কাজ থেকে এখন কুক পোস্টে চলে এসেছি চাইনিজে কোন্নগর কফি হাউসে। তো খাবারের কোয়ালিটি এখন আমি প্রত্যেকটা কাস্টমারকে আমি খুবই খাবার কোয়ালিটি ভালো দিই। তারপরে এখানে আমার মালিক পক্ষ খুবই ভালো, এখানে প্রত্যেকজন আমাকে খুবই ভালোবাসে। হ্যাঁ, তারপরে এখানে আমার একটা কথা বলতে হয়, তোমার কিন্তু আজ রান্না কিন্তু খুব ভালো ছিল, যে কটা খাবার খেয়েছি। আজকে আমার এই দাদা যে ইউটিউবের চ্যানেলটা করছে উনি ওনার অনেক ধন্যবাদ ওনাকে। উনি আমাকে অর্ডার দিয়েছিল একটা এগ চাও গ্রেভি, একটা এগ চাও। ওনাকে আমি সেটা বানিয়ে খুব খুশি করতে পেরেছি এবং খেয়েও আমাকে খেয়ে খুবই খুশি হয়েছি। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, এইটুকুনি। কফি হাউস আমাদের 10 বছর হয়ে গেল। এখন কফি হাউস আমাদের মিউনিসিপ্যালিটির আন্ডারে আছে, আমরা সেটা চালাচ্ছি, কিন্তু যথেষ্ট সুনাম দিয়ে এখনো আমাদের আছে। কোয়ালিটি যথেষ্ট ভালো। হ্যাঁ, এখানে সব ধরনের পাওয়া যায়, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কফি আছে, মকটেল আছে, সবই পাওয়া যাচ্ছে এখানে। কোন্নগরের মধ্যে এই প্রথম কফি হাউস মানে সৃষ্টি হয়েছে আজ থেকে 10 বছর আগে। তো মোটামুটি যা কোয়ালিটি, সে আপনি যদি কলকাতা কফি হাউসের সঙ্গে তুলনা করেন সেটা হয়তো আমার বাতুলতাই হবে, কারণ কলকাতা কফি হাউস অনেক ঐতিহ্যবাহী পুরনো। সেই জন্য দেখতে আমাদের নানা রকম ফটো আছে কলকাতা কফি হাউসকে অনুসরণ করে। এইবার লকডাউনের পর থেকে, আমাদের লকডাউনের আগেও ভালো বাজার ছিল, লকডাউনের পর থেকে একটু বাজারটা সব জায়গায় নেমেছে। মোটামুটি ওভারঅল আমাদের কফি হাউস পুজোর সময় তো প্রচণ্ড পরিমাণেই ভিড় হয়, সবাইকে আমরা জায়গাও দিতে পারি না। তারপরে আমাদের কোয়ালিটি কোয়ান্টিটির সঙ্গে কোনো মানে কম্প্রোমাইজ নেই, আমরা কোয়ালিটিটাকে প্রাধান্যই দিই বেশি, ব্যাস এইটুকু।